বস্তি কলোনি ঠিকা এলাকায় কিভাবে বাড়ি তৈরি, 3 কাঠার কম জমিতে কিভাবে নির্মাণ, তা নিয়ে নয়া গাইডলাইন আনতে চলেছে কলকাতা পুরসভা। আর এ নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, আর কি কি জানা যাচ্ছে, আপডেট কি, এবং কলকাতা পুরসভা ঠিক কি গাইডলাইন আনতে চলেছে? দেখো, সম্প্রতি যে একের পর এক বালি হেলে পড়া বা বাড়ি ভেঙে যাওয়ার মতো ঘটনাটি ঘটেছে, সেখানে কিন্তু কলকাতা পুরসভা দেখেছে সেই সমস্ত এলাকায় বেশিরভাগ বস্তি এলাকা ছিল অথবা কলোনি এলাকা বা ঠিকার জায়গার উপর সেই সমস্ত বাড়ি হয়েছিল। দেখো, সেই সমস্ত কলকাতা পুরসভা সেই সমস্ত বাড়িগুলি ইতিমধ্যেই সমীক্ষা করে যেটা কলকাতা পুরসভার কাছে যেটা মনে হয়েছে যে এই সমস্ত এলাকাগুলিতে বাড়ি তৈরির ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেখানকার বাসিন্দারা, ফলে তারা বেআইনি ভাবে বাড়ি তৈরির দিকে কিন্তু বেশি জোর দেন। দেখো, এই প্রবণতাটা কমানোর জন্যই কলকাতা পুরসভা নয়া রেগুলেশন আনতে চলেছে, যেমনটা জানা গিয়েছে। দেখো, আজকে কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন তিনি একটি বৈঠক করেন, সেখানে বস্তি বিভাগ ছিল, ঠিকা ছিল এবং অন্যান্য পুরসভার অন্যান্য বিভাগগুলিও সেখানে উপস্থিত ছিল। দেখো, সেখানে একটা বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যেটা সূত্রের খবর, সেক্ষেত্রে যে বস্তি ঠিকা বা কলোনি যে এরিয়াগুলি রয়েছে সেখানে বাড়ি তৈরির ক্ষেত্রে বিল্ডিং তৈরির যে অনুমতি দিয়ে থাকে কলকাতা পুরসভা তার সরলীকরণ করতে চলেছে। সেক্ষেত্রে দেখো, 3 কাঠার নিচে যে সমস্ত জমিগুলি রয়েছে সেখানে কিভাবে বাড়ি তৈরি করা যায় তার জন্য একটা নয়া প্ল্যানিং করতে চলেছে কলকাতা পুরসভা। এবং সেক্ষেত্রে 1 কাঠা জমির ওপরেও এই বস্তি কলোনি বা ঠিকা যে এরিয়াগুলি রয়েছে 1 কাঠা জমির ওপরে কিভাবে G+2 এর অনুমতি দেওয়া যায়, তার আইনি কি প্রসেস রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু কলকাতা পুরসভা যে আইনি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের কাছে জানতে চেয়েছে। ধন্যবাদ রক্তিমা। কথা বলবো আমাদের প্রতিনিধি রক্তিমা দাসের সঙ্গে। অর্থাৎ এই পুরো বিষয়ে গাইডলাইন আনতে চলেছে কলকাতা পুরসভা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।